ক্লাস 11 তোমরা আগের ক্লাসে ভরকেন্দ্রের ধারণা করতে শিখেছ। কোনো কণা সমষ্টি দ্বারা গঠিত কোনো বিস্তৃত বস্তুর ভরকেন্দ্রের অবস্থান কী করে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে তোমরা শিখেছ। আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কোনো কণা সমষ্টির সমগ্র ভর তার ভরকেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নেওয়া হলে দেখাও ভরকেন্দ্রের ভরবেগ কণাসমূহের ভরবেগের সমষ্টির সমান হবে। তা থেকে দেখাও বাহ্যিক বলের অনুপস্থিতিতে ভরকেন্দ্রের ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে প্রথম প্রশ্নটা সলিউশনের জন্য আমরা কি করব, কোনো কণা সমষ্টির সমগ্র ভর তার ভরকেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নেওয়া হলো। তাহলে কণা সমষ্টি দিয়ে গঠিত এরকম একটি বস্তুর কথা আমরা কল্পনা করি, যেখানে এরকম অসংখ্য কণা দিয়ে তৈরি বস্তুটি, ধরো n সংখ্যক কণা দিয়ে তৈরি, তার ভরকেন্দ্রের প্রথমে ভরকেন্দ্রের এখানে বলেছে দেখাও ভরকেন্দ্রের ভরবেগ কণাসমূহের ভরবেগের সমষ্টির সমান। প্রথমে আমরা ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর বার করব। তাহলে ধরি বিস্তৃত বস্তুটা n নাম্বার অফ পার্টিকেলস নিয়ে তৈরি, যার ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর, কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে। আমি আর কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকছি না। তাহলে তোমরা পুরনো পড়া থেকে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর আর ভেক্টর হলে আর ভেক্টর ইকুয়াল টু কী জানো, সামেশন ওভার i সমান 1 to n mi আর আই ভেক্টর ডিভাইডেড বাই সামেশন ওভার i সমান 1 to n mi। বা এটাকে ভেঙে লিখলে কি লিখতে পারি, একটু নিচে লিখছি, আর ভেক্টর ইকুয়াল টু m1 r1 প্লাস m2 r2 ভেক্টর, এটা ভেক্টর প্লাস mn rn ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস mn। অর এটা মানে হচ্ছে তলাটা মানে হচ্ছে টোটাল ভর, অর্থাৎ m1 প্লাস m2 প্লাস এমনি করে mn করলে তলাটা কত হবে, ক্যাপিটাল M হবে, অর্থাৎ টোটাল বস্তুটার ভর হবে ডিভাইডেড বাই ক্যাপিটাল M। আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কত পাবো, m ক্যাপিটাল M ইন্টু আর ভেক্টর ইকুয়াল টু m1 ইন্টু r1 প্লাস m2 ইন্টু r2 প্লাস, এটা পুরোপুরি অ্যালজেব্রা থেকে আমরা করছি। আচ্ছা, এবার উভয় পক্ষকে আমরা টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে m হচ্ছে ভর কনস্ট্যান্ট রাশি, তাহলে m ইন্টু dr বাই ডিটি এটা হলো, এদিকটা হবে m1, ভরগুলো যেহেতু কনস্ট্যান্ট রাশি তাহলে ভরগুলো বাইরে যাবে, আর এটা হবে dr2 বাই ডিটি প্লাস mn ইন্টু drn বাই ডিটি। এবার এই রাশিটা এটা মানে v, অর্থাৎ ক্যাপিটাল M ইন্টু ক্যাপিটাল V ভেক্টর ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 প্লাস mn vn। এটা থেকে তোমরা কি পেলে, ক্যাপিটাল M ইন্টু ক্যাপিটাল V, তার মানে হচ্ছে ভর কেন্দ্রের ভরবেগ, ভর ইন্টু গতিবেগ, তার মানে এই কোয়ান্টিটিটা হচ্ছে, এই রাশিটা হচ্ছে ভরবেগ। সুতরাং এটা হচ্ছে ভর কেন্দ্রের ভর এবং এটা হচ্ছে ভরকেন্দ্রের বেগ। তার মানে এখান থেকে কি পেলে, ভরকেন্দ্রের ভরবেগ সমান হচ্ছে, এটা প্রথম পার্টিকেল প্রথম কণার ভরবেগ, দ্বিতীয় কণার ভরবেগ, এটা লাস্ট কণার বা এনতম কণার ভরবেগ, লাস্ট বলে কিছু নয়, এনতম কণার ভরবেগ, সব কটা ভরবেগের যোগফল। তার মানে আমাদের প্রশ্নটা যেখানে ছিল যে দেখাও ভরকেন্দ্রের ভরবেগ কণাসমূহের ভরবেগের সমষ্টির সমান, আমরা এই ইকুয়েশনটা থেকে বলতে পারছি যে ভরকেন্দ্রের ভরবেগ কণাটি, বস্তুটি যে সমস্ত কণা দিয়ে তৈরি তাদের সমস্ত কণার উপাদান কণার ভরবেগের সমষ্টির সমান হচ্ছে ভরকেন্দ্রের ভরবেগ। তাহলে ফার্স্ট পার্টের উত্তর আমরা পেলাম। নেক্সট বলেছে বাহ্যিক বলের অনুপস্থিতিতে দেখাও যে ভরকেন্দ্রের ভরবেগ সংরক্ষিত থাকে। তোমরা জানো যে বল সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তাই তো? তাহলে আমরা এই ইকুয়েশনটাকে আবার ফার্দার যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, m ইন্টু ডিভি বাই ডিটি সমান হচ্ছে m1 ইন্টু dv1 বাই ডিটি প্লাস m2 ইন্টু dv2 বাই ডিটি প্লাস mn ইন্টু dvn বাই ডিটি। और
এম ইন্টু অ্যাক্সেলারেশন বা এটাই ফোর্স, আচ্ছা এম ইন্টু ডিভি বাই ডিটি, তার মানে হচ্ছে এটাই হচ্ছে ফোর্স, তাহলে ফোর্স ইকুয়াল টু এখানে এম ইন্টু ডি ভি ওয়ান বাই ডিটি প্লাস, আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা আচ্ছা এটাকে আর একটা স্টেপ লিখলাম ডি ভি টু বাই ডিটি প্লাস এম এন ইন্টু ডি ভি এন বাই ডিটি, বা এদিকটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু, আচ্ছা ফোর্স ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ডিভি বাই ডিটি, তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু ডিভি বাই ডিটি সমান হচ্ছে, এদিকটা লিখেছি যেমন আছে। এবার বলেছে বাহ্যিক বলের অনুপস্থিতি, অর্থাৎ এফ ইকুয়ালস টু কত হয়ে গেল, এফ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই কোয়ান্টিটিটা 0, আবার এটা সমানও 0, তাহলে এম ইন্টু ডিভি বাই ডিটি এটা ইকুয়াল টু হচ্ছে 0 সমান হচ্ছে এই দিকের রাশিটা। সুতরাং এটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এম ইন্টু ভি ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু প্লাস এম এন ভি এন ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু ধ্রুবক। তাহলে তোমরা কি পেলে, যে আমাদের দ্বিতীয় প্রশ্নে ছিল যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে ভর কেন্দ্রের ভরবেগ সংরক্ষিত থাকে, তাহলে এফ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এম ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0, তার মানে এম ইন্টু ভি এটাই মানে হচ্ছে কনস্ট্যান্ট, এম ইন্টু ভি এই রাশিটা হচ্ছে ভর কেন্দ্রের ভরবেগ, সুতরাং বাহ্যিক বলের অনুপস্থিতিতে ভর কেন্দ্রের ভরবেগ সংরক্ষিত থাকে।